ইন্ডিয়া মার্কেট ইনভেস্ট মাইন্ডসেটে আপনাদের স্বাগত। যারা চ্যানেল নতুন এসেছেন তাদেরকে বলবো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, একটা লাইক করবেন, বেল আইকনটা প্রেস করবেন। দেখুন, আজকের দিনে অলরেডি দুটো ভিডিও আপলোড করেছি যেখানে কিন্তু একটা শেয়ার 90% ক্র্যাশ হয়েছে। তো কোম্পানিটা কেন ক্র্যাশ হয়েছে সেটা নিয়ে ডিটেলসে আলোচনা করেছি। ফান্ডামেন্টাল কী আছে আলোচনা করেছি। যারা বাই করতে চান কোম্পানিটা বাই করতে পারেন, আমি কিন্তু ডিটেলসে আলোচনা করেছি। ঠিক আছে, ফান্ডামেন্টালি স্ট্রং কোম্পানি। তার সাথে সাথে কিন্তু তিনটে পিএসইউ কোম্পানি, এই পিএসইউ কোম্পানিগুলো কিন্তু ওএফএস আনতে চলেছে, যেটা হচ্ছে 31শে মার্চের আগেই কিন্তু কন্ডাক্ট হবে 2024-এর। তো ডিটেলসে আলোচনা করেছি, আপনারা চাইলে কিন্তু দেখে নিতে পারেন। আমি দুটো ভিডিওরই লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। মার্কেট বন্ধ হয়ে গেছে, তো আমরা মার্কেট রিলেটেড নিউজ নিয়ে চলে এসেছি। চলুন যাওয়া যাক। ফার্স্ট যে কোম্পানি নিয়ে আলোচনা করবো সেই কোম্পানির নাম হচ্ছে সুজলন এনার্জি। দেখুন, সুজলন এনার্জি কিন্তু এনার্জি সেগমেন্টের একটা ভালো কোম্পানি। কোম্পানিটা উইন্ড পাওয়ার হচ্ছে সেগমেন্টে কাজ করে। তো দেখুন, কোম্পানিটা আজকের দিনে 5% আপার সার্কিট মেরেছে। তো কোম্পানিটা 5% আপার সার্কিট মারার পেছনে কারণ কি? আমরা কিন্তু গতকাল এই কোম্পানিটা নিয়ে ডিটেলসে আলোচনা করেছি। কোম্পানিটা রিসেন্টলি কতগুলো অর্ডার নিয়ে আলোচনা করেছি। কোম্পানিটার ফান্ডামেন্টাল নিয়ে আলোচনা করেছি। আপনারা চাইলে দেখে নিতে পারেন, আমি ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো। কোম্পানিটা কিন্তু 2024-এ 100 পর্যন্ত যেতে পারে, আমি সেই নিয়ে আলোচনা করেছি। ঠিক আছে, ফান্ডামেন্টাল বলুন, বিজনেস মডেল বলুন, রিসেন্টলি অর্ডার বলুন, সব নিয়ে আলোচনা করেছি। আপনারা চাইলে কিন্তু সেটা দেখে নিতে পারেন, আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো। আজকে কোম্পানিটা 5% বাড়ার পিছনে কারণ কি? চলুন কারণটা দেখি। দেখুন, সুজলন এনার্জি ডিসেম্বরে কিন্তু প্রায় 5 থেকে 6টা অর্ডার পেয়েছে। জানুয়ারি শুরু হতেই কিন্তু আরেকটা অর্ডার তাদের ব্যাগে চলে এসছে। কত? 225 করোড় উইন্ড পাওয়ার প্রজেক্ট। তো কোম্পানিটা কিন্তু একের পর এক প্রজেক্ট পাচ্ছে এবং রকেটের মতন ছুটছে। কোম্পানিটার বিজনেসে তেমন কোনো দম ছিল না যদি না রিনিউয়াল সেক্টর নিয়ে গভর্নমেন্ট বাড়াবা না দিত বা কাজ না করতো। তো এখন কিন্তু কোম্পানিটা একটা ব্যাপক আপসাইড মুভমেন্ট রয়েছে, কারণ একের পর এক কিন্তু উইন্ড পাওয়ার নিয়ে যেহেতু কোম্পানিটা কাজ করে, তো অর্ডার কিন্তু পাচ্ছে। তো রিসেন্টলি দেখতে পাচ্ছি কোম্পানিটা কিন্তু 225 করোড় একটা মেগা অর্ডার কিন্তু একটা উইন্ড পাওয়ার প্রজেক্ট পেয়েছে, যার জন্য কিন্তু আজকে কোম্পানিটা 5% একটা আপার সার্কিট মেরেছে। তো সেই জায়গায় দাঁড়িয়ে স্যার আপনারা এই কোম্পানি নিয়ে চিন্তা ভাবনা করতে পারেন, কারণ কোম্পানিটার ভবিষ্যৎ কিন্তু উজ্জ্বল। যেই ভিডিওটা ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো, সেই ভিডিওটা কিন্তু আপনাদের হেল্প করবে কোম্পানিটা ইনভেস্টমেন্ট করার ক্ষেত্রে, ডিসিশন নেওয়ার ক্ষেত্রে। ঠিক আছে, দেখুন আরইসি এবং আরভিএনএল অর্থাৎ রেলওয়ে বিকাশ নিগম। তা আরইসি কি হচ্ছে? পাওয়ার সেগমেন্টের কোম্পানি। কোম্পানিটা পাওয়ার সেগমেন্টে কিন্তু ফাইন্যান্স প্রোভাইড করে। এখন কিন্তু রিনিউয়াল সেক্টর নিয়ে যেহেতু কাজ করছে গভর্নমেন্ট, তাই রিনিউয়াল সেক্টরে কোম্পানিটা ফাইন্যান্স প্রোভাইড করে। এবং আরভিএনএল কী করে? আরভিএনএল হচ্ছে রেলওয়ে ইনফ্রাস্ট্রাকচার করে। এর শুধু রেলওয়ে ইনফ্রাস্ট্রাকচার না, টোটাল রোডের ইনফ্রাস্ট্রাকচারের ক্ষেত্রেও কাজ করে। টানেল বলুন, ব্রিজ বলুন, এসব ক্ষেত্রে কিন্তু কোম্পানিটা কাজ করে। তো বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় মেজর এক্সপোজার কিন্তু তাদের রেলের সেগমেন্টেই থাকে। তো দুটো কোম্পানির মধ্যে কিন্তু একটা মৌ স্বাক্ষর রয়েছে, মাল্টি মডেল প্রজেক্ট। কত? 35,000 করোড়। ঠিক আছে, যেটা কিন্তু দুটো কোম্পানি কত বছর এই স্বাক্ষরটা হয়েছে? 5 বছরের জন্য, ফর 5 ইয়ার্স। তো সেখানে কিন্তু দুটো কোম্পানির জন্য এটা কিন্তু ভালো নিউজ। 35,000 করোড় কিন্তু তারা একসাথে কাজ করবে। কিসের জন্য? ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্টের জন্য। দেখুন, এই আর্টিকেল দেখলে দেখা যাবে কি, যে মিনিস্ট্রি অফ পাওয়ারের আন্ডারে হচ্ছে আরইসি রয়েছে। তারা কিন্তু একটা মৌ স্বাক্ষর করেছে আরবিএনএলের সাথে। ঠিক আছে, কত? 35,000 করোড়। ঠিক আছে, কিসের জন্য? ফর এ রেঞ্জ অফ ইনফ্রাস্ট্রাকচার প্রজেক্ট। কতর জন্য? নেক্সট 5 ইয়ার। ঠিক আছে, যেখানে কাজ হবে কিসের? দেখুন, ইনক্লুডিং আছে মাল্টি মডেল লজিস্টিক, তারপরে কি আছে? লজিস্টিক হাবস, রেলওয়ে ইনফ্রাস্ট্রাকচার, রোড বলুন, পোর্ট বলুন, অ্যান্ড মেট্রো প্রজেক্ট বলুন, এইসব ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্টের কিন্তু কাজ হবে। তো সেই জায়গায় দাঁড়িয়ে স্যার আরইসি বলুন বা আরভিএনএল বলুন, দুটো কোম্পানি কিন্তু আপনারা আপনাদের রাডারে রাখতে পারেন। দুটো কোম্পানি ফান্ডামেন্টালি স্ট্রং কোম্পানি, কারণ গভর্নমেন্ট এখন টোটাল ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্টের উপর কাজ করছে। কারণ আমি আগেও বলেছি যে কি, যে কোনো দেশকে ডেভেলপ হতে গেলে কিন্তু তাকে ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট করতে হবে। ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট করলে কিন্তু বিদেশি বিনিয়োগ আসবে। তো সেই জায়গায় যদি গভর্নমেন্ট সেই হিসেবেই কাজ করছে, শুধু রেলওয়ে নয়, টোটাল সব কিছু ইনফ্রাস্ট্রাকচারের উপরে কাজ করছে কিন্তু। তো রেলের যে ইনফ্রাস্ট্রাকচারে কাজ করছে তার জন্য তো আরবিএনএল আপনাদের রাডারে রাখবেনই, কারণ কোম্পানিটা কিন্তু দেখুন ভালো একটা পারফরমেন্স করেছে। আমরা যদি কোম্পানিটার 1 বছর রিটার্ন দেখি, দেখুন 1 বছর 154% রিটার্ন দিয়েছে। ঠিক আছে, আমরা যদি কোম্পানিটা 5 বছর রিটার্ন দেখি, 5 বছর দেখলে দেখা যাবে কোম্পানিটা কিন্তু 834% রিটার্ন দিয়েছে। রিটার্নটা কিন্তু হেভি রিসেন্ট দিয়েছে। ঠিক আছে, তো সেই জায়গায় দাঁড়িয়ে তার জন্য তো কোম্পানিটা রাখবেন। এইটা কিন্তু আরেকটা ইনক্লুডেড হলো। তো ভালো কোম্পানি, সবসময় ভালো নিউজই পাওয়া যাবে।
তো ভালো কোম্পানিতে থাকলে কিন্তু ভালো প্রফিটও আপনারা গেন করতে পারবেন। আর যদি আরইসি বলেন তাহলে আরইসির বিজনেসে আগে কোনো দম ছিল না, এখন বিজনেসে দম এসছে। কেন এসছে দেখুন, আমরা যদি কোম্পানিটা রিটার্ন দেখি, 1 বছর রিটার্ন দেখলে দেখা যাবে এই কোম্পানিটা 251% রিটার্ন দিয়েছে, ভাবতে পারছেন? যেখানে কোম্পানিটা যদি 5 বছর রিটার্ন দেখি, 5 বছর 366% রিটার্ন দিয়েছে। আমরা যদি ম্যাক্সিমাম চার্ট প্যাটার্ন দেখি, দেখুন ম্যাক্সিমাম চার্ট প্যাটার্ন দেখলে দেখা যাবে কোম্পানির বিজনেসে কোনো দম ছিল না, এখন দম এসছে। কারণ কারণ গভর্নমেন্ট রিনিউয়াল সেক্টর নিয়ে কাজ করছে, আর এই কোম্পানিটা কিন্তু রিনিউয়াল সেক্টরে হচ্ছে ফাইন্যান্স প্রোভাইড করছে বা ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্টের কাজ করছে। তো সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু এখন এই কোম্পানির বিজনেসে দম এসছে। এই কোম্পানি নিয়ে আপনি চিন্তাভাবনা করতে পারেন, ভালো কোম্পানি, ফান্ডামেন্টালি স্ট্রং কোম্পানি। দেখুন, আমি কোনো বাই রেকমেন্ডেশন দিচ্ছি না, আমি জাস্ট আলোচনা করছি লার্নিং পারপাস। দেখুন, শ্রী সিমেন্ট সিমেন্ট সেগমেন্টে কিন্তু একটা ভালো কোম্পানি, যেই কোম্পানিটা কিন্তু আজকের দিনে দেখুন প্রায় 4% কাছাকাছি কিন্তু কোম্পানিটা পড়েছে। তো পড়ার পিছনে কারণ কি, চলুন কারণটা দেখার চেষ্টা করি। আমরা যদি কোম্পানিটার পড়ার পিছনে কারণ দেখি, দেখুন আইটি ডিপার্টমেন্ট কোম্পানিটার কাছে কত 400 করোড় ট্যাক্স অর্ডার একটা কিন্তু নোটিশ পাঠিয়েছে। দেখুন 400 করোড়ের যে ট্যাক্সের যে অর্ডারের যে নোটিশটা পাঠিয়েছে কোম্পানির কাছে, সেটা আমরা জানতে পারছি কোথা থেকে, সোর্স টোল সিএনবিসি টিভি 18। ঠিক আছে, দেখুন আইটি ডিপার্টমেন্ট কিন্তু কোম্পানিটার কাছে 400 করোড় একটা ট্যাক্সের একটা নোটিশ কিন্তু পাঠিয়েছে। মূলত এই কারণে কিন্তু আজকে 5%-এর কাছাকাছি কিন্তু শ্রী সিমেন্ট কোম্পানিটা কিন্তু ডাউনফল হয়েছে। ওয়ারি রিনিউয়েবল টেকনোলজি লিমিটেড, এই যে কোম্পানিটা, এই কোম্পানিটা কিন্তু রিনিউয়েবল সেক্টরের কোম্পানি, রিনিউয়েবল সেক্টরে কিন্তু কাজ করছে। আমরা যদি কোম্পানিটাকে আজকে দেখলে দেখা যাবে কিন্তু কোম্পানিটা 10% আপার সার্কিট মেরেছে। তো কোম্পানিটা 10% আপার সার্কিট মেরেছে কেন? যদি আমরা কোম্পানিটার 1 বছর রিটার্ন দেখি, দেখুন 1 বছরে কোম্পানিটা 454% রিটার্ন দিয়েছে। ভাবতে পারছেন, কোম্পানিটা 1 বছরে 454% রিটার্ন দিয়েছে। রিনিউয়েবল সেক্টরের কোম্পানি, কোম্পানিটা কেমন পারফরমেন্স করেছে? আমি যদি কোম্পানিটার 5 বছর রিটার্ন দেখি, দেখুন 5 বছর রিটার্ন দেখলে দেখা যায় 15,666% রিটার্ন দিয়েছে। 15,666% রিটার্ন দিয়েছে, বুঝতে পারছেন তো? কোম্পানিটা যদি আমরা 5 বছর আগেই দেখি, তাহলে দেখা যাবে কোম্পানিটা অনলি ফর 17 টাকার কোম্পানি ছিল, সেখানে কোম্পানিটা এখন কোথায় এসছে, 2703 টাকায় চলছে। তো এই কোম্পানি নিয়ে কিন্তু একটা ব্যাপক ভালো নিউজ পাওয়া যাচ্ছে। চলুন নিউজটা দেখি, তার আগে দেখাবো, দেখুন কোম্পানিটা কিন্তু অনলি ফর 5,000 মার্কেট ক্যাপ হতে চলেছে, মানে স্মল ক্যাপ ক্যাটাগরির কোম্পানি। চলুন কোম্পানিটা নিয়ে কী নিউজ পাওয়া যাচ্ছে সেটা দেখি। দেখুন কোম্পানিটার থেকে জানা যাচ্ছে কি, কোম্পানিটা কিন্তু স্প্লিট দিতে পারে, যেই খবরটা আমরা পাবো কত 20 জানুয়ারি, অর্থাৎ 20 জানুয়ারি কিন্তু তাদের বোর্ড মিটিং হতে চলেছে এবং সেখানে এই স্প্লিট নিয়ে কিন্তু আলোচনা হবে। তো 20 জানুয়ারির পরে কিন্তু বা 20 জানুয়ারির দিনই কিন্তু আমরা জানতে পারবো এই কোম্পানিটা স্প্লিট দিচ্ছে কি না। তো সেই জায়গায় দাঁড়িয়ে স্যার এই কোম্পানিটা কিন্তু 20 জানুয়ারি সবার রাডারে থাকবে, কারণ কোম্পানিটা স্প্লিট দিচ্ছে কি না সেই নিউজে। কারণ অলরেডি স্প্লিট দেওয়ার নিউজ শুনেই কোম্পানিটা কিন্তু আজকের দিনে 10% মতন বেড়েছে। ঠিক আছে, আপার সার্কিট মেরেছে। তো কোম্পানিটা আমরা দেখলাম 5 বছরে কীরকম রিটার্ন দিচ্ছে, 5 বছরে 15,666% রিটার্ন দিয়েছে। তো সেই জায়গায় এদের স্প্লিট যদি দেয়, কোম্পানিটা কীরকমভাবে ছুটবে, বুঝতে পারছেন তো? এই কোম্পানিটা আপনারা রাডারে রাখতে পারেন। দেখুন আমি কোনো বাই রেকমেন্ডেশন দিচ্ছি না, টোটালি আপনারা কিন্তু অ্যানালাইসিস করবেন, তারপরে গিয়ে ইনভেস্টমেন্ট করবেন। যদি আমার হেল্প চান তাহলে কিন্তু কমেন্টসে লিখতে পারেন যে এই কোম্পানি নিয়ে ডিটেলসে আলোচনা করার জন্য, তো আমি আলোচনা করব। দেখুন কেপিআই গ্রিন এনার্জি যে কোম্পানিটা, এই কোম্পানিটা আজকের দিনে কতটা বেড়েছে, আজকের দিনে 1.5% মতন বেড়েছে। এই কোম্পানিটাও কিন্তু রিনিউয়েবল এনার্জি সেগমেন্টে কাজ করে, সোলার এনার্জি সেগমেন্টে। তো এই কোম্পানিটা যদি আমরা 1 বছর রিটার্ন দেখি, দেখুন 1 বছর এই কোম্পানিটা 213% রিটার্ন দিয়েছে। আমরা যদি এই কোম্পানিটার 5 বছর রিটার্ন দেখি, দেখুন 5 বছরের রিটার্ন দেখলে দেখা যাবে কোম্পানিটা 438%। এটা এনএসসির চার্ট দেখি, চলুন আমরা বিএসসির চার্টটা দেখে নিই। বিএসসির চার্ট দেখলেও দেখা যাবে এই কোম্পানিটা কত 3,691% রিটার্ন দিচ্ছে 5 বছরে। এনএসসিতে এত কম দেখাচ্ছে কারণ এনএসসি সম্ভবত 2021 থেকে হচ্ছে কোম্পানি এনএসসিতে লিস্টেড হয়েছে। তো বিএসসিতে কিন্তু অনেক আগের থেকে রয়েছে। তো 5 বছরে দেখলে দেখা যাবে 3,691% কোম্পানিটা রিটার্ন দিয়েছে। তো কোম্পানিটা নিয়ে কিন্তু ভালো নিউজ আসছে। কোম্পানিটা কিছুদিন আগেই আমরা সম্ভবত 28শে ডিসেম্বর এই নিউজটা নিয়ে ডিসকাস করেছিলাম যে কোম্পানি 1:2, অর্থাৎ দুটো শেয়ার যাদের কাছে আছে তারা কিন্তু একটা শেয়ার বোনাস পাবেন। তো সেই নিয়ে কিন্তু বোর্ড অ্যাপ্রুভ করেছে, এখন শেয়ার হোল্ডারদের অ্যাপ্রুভ বাকি রয়েছে। শেয়ার হোল্ডারদের অ্যাপ্রুভ যদি হয়ে যায় তাহলে কি কোম্পানিটা কিন্তু বোনাস দিতে পারে। ঠিক আছে, তো ভালো কোম্পানিতে থাকলে সবসময় ভালো নিউজ এবং ভালো প্রফিট কিন্তু তৈরি করতে পারবেন। তো এই কোম্পানির নিজেই নিউজটা পাওয়া যাচ্ছে, চলুন সেই নিউজটা দেখি। দেখুন কেপিআই গ্রিন এনার্জি যে শেয়ারটা, সেই শেয়ারটা আজকে বাড়ার পিছনে যদি কারণ বলেন, তাহলে কোম্পানিটা কিন্তু 3 মেগাওয়াট সোলার পাওয়ার প্রজেক্ট কিন্তু একটা পেয়েছে। দেখুন কোম্পানিটা স্মল ক্যাপ ক্যাটাগরির কোম্পানি, আপনি 3 মেগাওয়াট পেয়েছেন বলে মুখ ঘুরিয়ে চলে আসবেন সেরকম ব্যাপার নয়। কিন্তু স্মল ক্যাপ ক্যাটাগরির কোম্পানি সেই জায়গায় দাঁড়িয়ে 3 মেগাওয়াট সোলার যে পাওয়ার প্রজেক্টটা পেয়েছে সেটা কিন্তু অনেক বড় ব্যাপার। একের পর এক অর্ডার পাচ্ছে এবং কোম্পানিটা কিন্তু ভালো প্রফিট জেনারেট করে দিচ্ছে।
তো সেই জায়গায় দাঁড়িয়ে এই কোম্পানিও কিন্তু আপনারা চিন্তাভাবনা করতে পারেন। ফান্ডামেন্টালি স্ট্রং কোম্পানি, আমি ডিটেলস আলোচনা করেছি, আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো, চাইলে আপনারা সেখান থেকে কিন্তু দেখে নিতে পারেন। দেখুন, এক্সিস ব্যাঙ্ক ব্যাঙ্কিং সেক্টরের 4 নম্বর ব্যাঙ্ক প্রাইভেট ব্যাঙ্কের মধ্যে। তো এই ব্যাঙ্কটা কিন্তু আজকের দিনে কতটা বেড়েছে? আজকের দিনে কিন্তু প্রায় 1.5%, 1%-এর কাছাকাছি কিন্তু বেড়েছে। তো আজকে এই ব্যাঙ্কটা বাড়ার পিছনে কারণ কি, বা ব্যাঙ্কটা নিয়ে কিন্তু একটা ভালো নিউজ পাওয়া যাচ্ছে। চলুন নিউজটা দেখি। দেখুন, শের খান হচ্ছে একটা ব্রোকিং হাউস, তারা কিন্তু এক্সিস ব্যাঙ্ক নিয়ে বুলিশ, এবং তারা এক্সিস ব্যাঙ্কের টার্গেট দিচ্ছে কত? 1350। আজকে কি? আজকে হচ্ছে 5ই জানুয়ারি, আজকের দিনে কিন্তু এই খবর, তারা 1350 কিন্তু এক্সিস ব্যাঙ্কের টার্গেট দিয়েছে, এবং তারা কিন্তু বাই রেটিং দিচ্ছে। তো সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু এই ব্যাঙ্কটা নিয়ে চিন্তাভাবনা করতে পারেন। ভালো ব্যাঙ্ক, ফান্ডামেন্টালি স্ট্রং ব্যাঙ্ক। তবে স্যার এটা মাথায় রাখবেন, দেখুন টার্গেট দিয়েছে মানে এই নয় যে আজকে বা কালকে বা 1 মাসের মধ্যে চলে যাবে, এটা কিন্তু 1 বছরের টার্গেট মাথায় রাখবেন। তো এখন চলছে কত? এখন চলছে হচ্ছে 1134-এ, তো তারা 1350 টার্গেট দিয়েছে, এখান থেকে প্রায় 206 পয়েন্ট ওপরে কিন্তু, ঠিক আছে। তো লার্জ ক্যাপ ক্যাটাগরির কোম্পানি এটা, তো সেই জায়গায় দাঁড়িয়ে 200 পয়েন্ট বাড়া মানে কিন্তু অনেকটাই, প্রায় 15%-এর কাছাকাছি বলতে পারেন। এই আলোচনা এই পর্যন্তই। যদি আলোচনাটা ভালো লাগে, যারা চ্যানেল নতুন এসেছেন তাদেরকে বলবো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, একটা লাইক করবেন, কারণ আপনি লাইক করলে আমি মোটিভেশন পাই। তো প্লিজ একটা লাইক করবেন, শেয়ার করবেন, বেল আইকনটা প্রেস করবেন, তার সাথে অল বাটনটাও কিন্তু প্রেস করবেন, কারণ কি তার নোটিফিকেশনটা আপনার কাছে নেক্সট ভ্যালুয়েবল ভিডিওর কিন্তু পৌঁছাবে। থ্যাংক ইউ, ভালো থাকবেন।